কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ সিক্স সেমিস্টারের সকল ছাত্রছাত্রী তোমাদের যাদের এডুকেশান সাবজেক্টটি পাস কোর্সে রয়েছে অর্থাৎ এডুকেশান ডিএসই B2 পেপারটি তোমাদের যাদের রয়েছে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের এই সাবজেক্টের উপর থেকে সম্পূর্ণ ফাইনাল এবং লাস্ট মিনিট সাজেশান নিয়ে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। চলো তোমরা দেখে নাও তোমাদের সম্পূর্ণ ফাইনাল সাজেশানটি তোমরা দেখে নাও। তোমাদের মূল পেপারটি হচ্ছে ওম্যান এডুকেশান, নারী শিক্ষা। এই পেপারের উপর থেকে দেখো তোমাদের 10 নম্বরের জন্য যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি রাখা হয়েছে দেখে নাও। 10 নম্বরের জন্য যে ফাইনাল সাজেশানটি রাখা হয়েছে দেখো, প্রথম কোশ্চেন, বৈদিক যুগ বা প্রাচীন যুগে নারী শিক্ষা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। মোস্ট ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন। এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ কোশ্চেন, ভারতের নারী শিক্ষার প্রতি মিশনারিদের অবদান বিস্তারিত লেখো। ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এবং 3 নম্বর কোশ্চেন, নারী শিক্ষা সংক্রান্ত জাতীয় কমিটি 1958 সুপারিশগুলি সংক্ষেপে আলোচনা করো। এবং 4 নম্বর গুরুত্বপূর্ণ কোশ্চেন, নারী শিক্ষায় রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট, নারী শিক্ষায় রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। এবং 5 নম্বর কোশ্চেন, ভারতের নারী শিক্ষার সামাজিক ও মনস্তাত্ত্বিক বাধাগুলি সংক্ষেপে আলোচনা করো। এবং 6 নম্বর কোশ্চেন, নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নের মধ্যে পার্থক্য কী? আধুনিক সমাজে নারী ক্ষমতায়নে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। এবং 7 নম্বর কোশ্চেন, নারী শিক্ষার বিষয়ে প্রোগ্রাম অফ অ্যাকশান 1992 এর বিস্তারিত আলোচনা করো। এবং 8 দাগের কোশ্চেন, ভক্ত বৎসলম কমিটির গঠনের উদ্দেশ্যগুলি কী কী ছিল, এর বিভিন্ন সুপারিশগুলি উল্লেখ করো। এবং 9 নম্বর কোশ্চেন, নারী শিক্ষায় রাজনৈতিক ও সামাজিক বাধাগুলির ধারণা দাও। এবং 10 নম্বর কোশ্চেন, নারী শিক্ষার সম্বন্ধে হৎসরাজ মেহতা কমিটির সুপারিশগুলি লেখো। এবং 11 নম্বর কোশ্চেন, নারী ক্ষমতায়নে শিক্ষার ভূমিকা আলোচনা করো। এই ছিল তোমাদের 10 নম্বরের জন্য মাত্রই 11টি কোশ্চেন। এখান থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন যেগুলি সবুজ টিক চিহ্ন দেওয়া হাইলাইট কালার করা রয়েছে, এই কোশ্চেনগুলি হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এবং তোমাদেরকে বলবো তোমাদের যে এই 11টি কোশ্চেন রাখা হয়েছে এই 11টি কোশ্চেন অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে যেও। অবশ্যই এখান থেকে তোমাদের যে 10 নম্বরের কোশ্চেন পরীক্ষা খাতা হয়ে থাকে তোমরা কমন পেয়ে যাবে এবং অনায়াসে লিখে আসতে পারবে। এরপর দেখো তোমাদের 5 নম্বরের কোশ্চেনের ফাইনাল সাজেশানটি দেখে নাও। তোমাদের 5 নম্বরের একটি মাত্র টিকা কোশ্চেন আসে। তোমাদের এই পেপারটির ওপর থেকে একটি মাত্র টিকা কোশ্চেন আসে। এখানে যে টিকা কোশ্চেনগুলি রাখা হয়েছে দেখো, প্রথম টিকা কোশ্চেন, নারী শিক্ষা বিষয়ে জাতীয় শিক্ষানীতি 1986 সুপারিশ সমূহ। নারী শিক্ষা বিষয়ে জাতীয় শিক্ষানীতি 1986 সুপারিশ সমূহ প্রথম টিকা কোশ্চেন। মোস্ট ইম্পর্টেন্ট এই টিকা কোশ্চেনটি। এরপর দেখো দ্বিতীয় টিকা কোশ্চেন, নারী শিক্ষায় জাতীয় শিক্ষানীতি 1968-তে উল্লেখিত সুপারিশগুলি ব্যাখ্যা করো। এবং 3 নম্বর গুরুত্বপূর্ণ কোশ্চেন, মুদালিয়র কমিশন বর্ণিত সহ শিক্ষা ব্যবস্থা। এবং 4 নম্বর টিকা কোশ্চেন, নারী শিক্ষায় রাধাকৃষ্ণান কমিশন। নারী শিক্ষায় রাধাকৃষ্ণান কমিশন। এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেনের সাজেশান তোমাদের এডুকেশান ডিএসসি B2 পেপারের ওপর থেকে। সম্পূর্ণ এই যে কোশ্চেনের সাজেশানটি আলোচনা করা হলো, অবশ্যই এই সাজেশানটি যদি তোমরা ফলো করে যাও তোমাদের পরীক্ষার খাতায় যে প্রশ্নপত্রগুলি হয়ে থাকবে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে এবং অবশ্যই তোমরা উপকৃত হবে। ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক প্রদান করো এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করে দিও।